আনহা, তেনার কোরআন তেলাওয়াত শুনে যখন আল্লাহ কান থেকে দিল পর্যন্ত পৌঁছে দিল, তখন দিলের দুনিয়াটাকে আবাদ করে দিল কে? আল্লাহ করে দিলেন। যখন করে দিয়েছেন, আমার নবীর কাছে তলোয়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন আসতেছেন, 39 জন মুসলমান দাঁড়িয়ে গিয়েছেন, ভেবেছেন ওমরের সাথে যুদ্ধ করতে হবে। নবীজি যখন দাঁড়িয়ে নারায়ে তাকবীর দিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে। কারণ আগে, যুদ্ধের আগে সবাই আল্লাহু আকবার বলতেন, আল্লাহর নামের উপরে, একাত্মবাদের উপরে, তাওহীদের উপরে প্রতিধ্বনি দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে নামতেন। ওমর যখন আসতেছে, সাহাবারা যখন দাঁড়িয়ে গেলেন নবীর নারা শুনে, ভাবলেন হয়তো ওমরের সাথে যুদ্ধ লাগতে হবে, যুদ্ধ করতে হবে। কিন্তু যখন হযরত ওমর এসে তলোয়ারটা আমার নবীর কদমে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, তখন সবাই বুঝে গেলেন আমার নবী তো ওমরের আশার ইস্তেকবাল দিচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরের আশার ইস্তেকবালে নারা কেন দিলেন? বলে, এতদিন নারায়ে তাকবীর দেনেওয়ালা ছিল, আজ নারায়ে রিসালাত দেনেওয়ালা চলে এসেছে। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নারা এখনো চলতেছে, সুবহানাল্লাহ। তো তেনারা কি ভিন গ্রহ থেকে আসছে? তো সমস্যা কি আপনার আমার? আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা এমন জামানা এখন পৌঁছে গিয়েছি, শুনতে পাই এরকম আমার নবীকে সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো এখন আনতেও চাই না। আমার বিবেকে বাধে, জুবানে বাধে। বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু এই জুবানের লাগাম কে আমাদের টেনে ধরবে? আল্লাহ মা'লুম। নবীজিকে সাংবাদিক বলছি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন না। এখানে নবী শেররা নাই? আমার নবী সিংহরা কি এখানে নাই নাকি? বুঝলাম না। আসো তোমরা, আসো আসো, মাঠে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের আগে আমি মাদানী সাহেব গুলি খাবো দরকার পড়লে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি, রক্ত দেওয়ার জন্য রাজি আছি। বদর থেকে কারবালা খুলে দেখেন, 313 জন থেকে 72 পর্যন্ত আহলে বায়াতে রাসূল, সাইয়্যিদ ঘরানা, বিশেষ করে নবীর গোলামরা সব সময় কাতারে সর্বপ্রথম ছিল, ঠিক না? তখনও ছিল, এখনো আছে। বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে? তলোয়ার নেই, যুদ্ধ চালাতে পারি না তো কি হয়েছে? অনেকে বলে মুসলমান যদি এখন নামে কি হবে? বললাম, আমরা কখনোই ইসলামে অস্ত্র ধরা কখনো এমন ছিল না যে জুলুমের জন্য আমরা অস্ত্র ধরেছি। আমরা শান্তির জন্য অস্ত্র তুলেছিলাম। এই ধরার মধ্যে মুসলমানরা শান্তি প্রতিষ্ঠার জন্য, ধরার বুকে এই জন্য আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তলোয়ার তুলেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং না। আওয়াজ দেয় না, ঠিক না? এখন তলোয়ার ধরতে পারি না, টুপি পাঞ্জাবি পরা, জুব্বা পরা, আবা পরা, খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার মৌলভী সাহেব, যুবক, দাড়ির হুকুক জানে না, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ঠিক মতো মা বাবা শ্রদ্ধা করে না, সম্মান করে না, দিন এনে দিন খায়, দৈনন্দিন পেরেশানির শেষ নাই। ওই মুসলমান আবার কিভাবে যুদ্ধ লাগবে, কিভাবে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করবে, যুদ্ধ করবে? খোদার ইজ্জতের কসম করে বলছি, আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেব বলছি, খোদার ইজ্জতের কসম, মাদের সালাম, আমরা ওই আমাদের মহান ইমাম, আসতে দেরি হবে না। তলোয়ার ধরা এটা আমাদের ঐতিহ্য, ঠিক না? এখনো আমাদের কাছে সেই তলোয়ার আছে, যেই তলোয়ার পেয়ারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটা হলো হাত। বদর থেকে কারবালা তুলে দেখেন, আমরা মুসলমানরা থাপড়ায় সমস্ত যুদ্ধগুলি জয়লাভ করেছিলাম, ঠিক না? বেশিরভাগ হাদিসে এসেছে হাতের মধ্যে তেল ঘষে পাথরের মধ্যে মুসলমানরা হাতে ঘষতো যাতে হাত শক্ত হয়। তলোয়ার কেনার টাকা পয়সা ছিল না ওই সময়। মুসলমান এখন না মোটামুটি মুসলমানের কাছে টাকা পয়সা আছে, তখন তো ছিল না। তো তলোয়ার তো 4-5টা, বদরের ময়দানে 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া। হাদিসে বুখারী বলছে 313 জন। 3 দিন আগে একটা খেজুর খেয়ে বদরের মুসলমানরা নেমেছে, ওখানে কাফের 1000-1200। আগের দিন আবু জাহেল, উতবা, সাহেবা উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তি হয়। 1000-1200 উট খাবার খেয়ে, গোশত খেয়ে নেমেছে। মুসলমান একটা খেজুর খেয়ে নেমেছে। যারা বলেছে দিন এনে দিন খায় গরিব, এই মুসলমানেরা কি পারবে? তারা মিশে গিয়েছে। আর মুসলমান ওই গরিব 313 জন ইতিহাসকে রচনা করেছিলাম, ঠিক না? সেই মুসলমান এখন নাই 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 নাই। ইমানকে, ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। আল হক মুরুন, হক কথা তিতা হলো বলতে হবে। মুমিন যে বলবে হুজুর ঠিকই আছে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ইমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য ইমানের কথা দৃঢ়তার সাথে আকীদার কথা বলতে হবে। আমার নবীকে সুমা মাআযাল্লাহ 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে ভাইয়ারা আমার।
আওয়াজ দেন না, পড়ে আছে নাউজুবিল্লাহ। আমার হুজুর জিন্দা নবী, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি নাই। সাংবাদিক অর্থ আপনার জানা নাই মুসলমান। মুফতি সাহেব, আপনি সাংবাদিক অর্থ, সাংবাদিকদেরকে খুশি করার জন্য, মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন। মেসেঞ্জার তেনাকে বলা হয়, পেগাম্বার নবী তেনাকে বলা হয়, যিনি সত্য কথা হকের থেকে হকই আনেন, যিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনেন। কিন্তু সংবাদ পাঠকের মধ্যে, পাঠের মধ্যে সত্য মিথ্যা দোনোটা মিশ্রিত থাকে। আপনি সুমা মায়াজাল্লাহ আমার হুজুরে পাককে, যেখানে জার্নালিজম, আপনি জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না, তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে? আমরা দেশ বারবার স্বাধীন করলেও কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মোহাব্বত আসতেছে, আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা কে ভয় করে? কে ভয় করে? কারণ আল্লাহকে দেখেই নাই, ভয় করবে কিভাবে? তো ভয় আসবে কিভাবে? যখন আমার হুজুরে পাক দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল আলামিন নবীর মোহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে, আদব আসবে। যখন আদব এবং মোহাব্বত অন্তরে প্রবেশ করবে, খোদার ইজ্জতের কসম, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতরে রাজত্ব করবে। যখন খালিক ও মালিকের ভয় বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করে, আলা ইন্নাদিয়া দাখিলা খাউফুন, খোদার ইজ্জতের কসম, তার অতীতের গুনাহও ভয় করে না, তার অতীতের গুনাহও ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামেরও ভয় থাকে না, বরং তার উসিলায় আল্লাহ জান্নাতি বানাতে থাকবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাদের প্রিয় নবী বুখারী মুসলিম শরীফে শিখিয়ে রেখেছেন আমাদেরকে, হাশরের ময়দানে জাঞ্জির ধরে আল্লাহ ওয়ালারা একে অপরের হাত ধরে বলবে, আল্লাহর কাছে লাড করে, যেমন বাচ্চারা মা বাবার কাছে চকলেট চায়, এভাবে লাড করে হাতে হাত রেখে বলবে, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হুজ্জুনা মানা আমলুনা মানা ফাদখালতুমুন নার। আল্লাহ ওয়ালারা, সাদিকিন বান্দা, মুত্তাকিন বান্দারা, এখনকার কমিনরা না, যারা দুনিয়ার এশ ও আরামের জন্য আল্লাহ রাসূলের দ্বীনকে বিক্রি করে দেয়। আমরা তো গরিবকেও এখন গালি বানায় দিছি, অথচ ধনীদেরকে যাকাত ধনীদের উপর ফরজ, গরিবদের উপর নয়। ধনীরা গরিবের চোখে আসার কথা, কিন্তু যখন গরিবরা, যারা ফাকির ছিলেন আল্লাহ রাসূলের, যেনাদের দাম টাকা পয়সা না থাকলে যেনাদের দাম বাড়ে, কারণ আমার নবীর কাছেও টাকা পয়সা ছিল না, চাটাইতে ঘুমাইতেন, কিন্তু যেই চাটাইতে আমার নবী পিঠ লাগাতেন সেটা আরশ মুআল্লার থেকেও দামি, জান্নাত থেকেও দামি, ঠিক কি না? আমার নবী গরিবানা ফকিরানা জিন্দেগিকে সবচেয়ে উচ্চ মাকামি দিয়েছিলেন। যখন গরিব 500-1000 টাকা ঈমান বিক্রি করা শুরু করলো, তখনই আমাদের উপরে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। কথাগুলি তিতা হতে পারে, খারাপ লাগলে উঠে চলে যান, উই ডোন্ট কেয়ার। আমরা কাউকে তোয়াজ করে কথা বলি না, জানি হলে 313 জন, নইলে 72 নিয়ে বসতে হবে। ফয়সালা আমাদের, হইলে বদর নইলে কারবালা। আপনারা আমার উপরে দায়িত্ব, আমাকে জবাবদিহিতা করতে হবে। কোরআনে পাকের মাহফিল তাফসীরের নামে কি পড়ে এসেছি, কি পড়িয়ে এসেছি। আজকে মারা যাব আমি মাদানী সাহেব, কালকে হয় হই হুল্লার লেগে যাবে, কত ভালো বক্তা ছিল, এই ছিল সেই ছিল, স্কলার ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। দুনিয়া কালকে আপনাকে নিয়ে আলোচনা আলোচনা আলোচনা, কেউ আর সমালোচনা করবে না, সবাই ওই দিন ভালো বলবে। যে ভালো আপনি শাস্তি চাচ্ছেন মানুষের কাছে, খোদার ইজ্জতের কাসম, যতক্ষণে আপনার কাছে পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, টাকা শেষ, ক্ষমতা শেষ, এক সপ্তাহের জন্য বিছানায় পড়ে যান, আপনার ঘরের মানুষটা পাশের রুমে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও। এলো দুনিয়া, আর দুনিয়া সিজুল মুমিন জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য আরামখানা, জান্নাত বলা হয়েছে। তো মুমিন জেলখানার মধ্যে কয়েদিরা ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজ দেয় না, খারাপ থাকে না ভালো থাকে? খারাপ থাকে, এই জন্য কম থাকবে। যে মুমিন তার কাছে কম থাকবে, যে কমিন তার কাছে বেশি থাকবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন না?